মোবাইলে যারা আপনারা প্রফেশনালি ভিডিও এডিট করতে চান, সেই ভিডিওটি মাত্র তাদের জন্য। মোবাইল দিয়ে প্রফেশনালি ভিডিও এডিটিং করে আপনারা ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টিকটক, ইনস্টাগ্রাম ইত্যাদিতে ব্যবহার করতে পারবেন। যারা মোবাইল দিয়ে প্রফেশনালি ভিডিও এডিটিং করতে চান, আপনি ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য, বাকিটা লিঙ্ক করে ছেড়ে দিতে পারেন। প্রথমে আপনাদেরকে নিয়ে দিব প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেবো। প্লে স্টোরে গিয়ে সার্চ বার ক্লিক করে লিখবো ক্যাপকাট, CAP CUT, তারপরে এই স্টার দিয়ে অ্যাপটা আমার থেকে ইনস্টল করা ছিল, ইনস্টল করে ইনস্টল করে নিয়ে অ্যাপ ব্যবহার করতে পারেন। প্রথমে আপনি আপনার ক্যাপকাট অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে নিউ প্রজেক্ট থেকে একটা ভিডিও সিলেক্ট করবেন। যে ভিডিওটা আপনি এডিট করবেন সেই ভিডিওটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে অ্যাড অপশনে ক্লিক করবেন। দেখুন আপনার ভিডিওটি ক্যাপকাটে চলে আসছে। এখানে আসার পরে আপনারা ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে স্ক্রল করে আপনাদের দেখাচ্ছি। ভিডিওগুলো আপনারা বিভিন্ন ভাগে ভাগে কেটে নিতে পারবেন, মানে স্প্লিট করে নিতে পারবেন। বিভিন্নভাবে স্প্লিট করে নিলে এই ভিডিওটা সহজে এডিট করতে পারবেন। কোন অংশ কিভাবে, কতটুকু ব্রাইটনেস, কতটুকু কি রাখবেন, সেগুলো আপনি এখানে স্প্লিট করার পরে বুঝতে পারবেন। দেখছেন আমি এই বিভিন্ন অংশ স্প্লিট করে নিচ্ছি। আর এখন একটা অংশ সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি নিচের দিকে ডান দিকে টানছি, দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো অপশন আছে। আমার যেটা প্রয়োজন সেটা ইউজ করে আমি ভিডিওটি এডিট করতে পারবো। সো আপনার এখান থেকে অনেক ধরনের অপশন আছে। অ্যাডজাস্টে ক্লিক করলে এখান থেকে আপনি ভিডিওর কালার গ্রেডিং চেক করতে পারবেন। ভিডিওর ব্রাইটনেস, কন্ট্রাস্ট, শার্পনেস, মূলত এখানে ভিডিওর যে কালার গ্রেডিংটা এটা আপনারা এখান থেকে ঠিক করে নিতে পারবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার অপশন আছে। এই ফিল্টার অপশনে ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের ফিল্টার আছে, এগুলো আপনি ইউজ করতে পারবেন। এরপর নিচের দিকে এসছে, আবার এসে দেখেন আমি এখানে অটো রিফ্রেম, এতে ক্লিক করে আমি আমার ভিডিওর ফ্রেম তৈরি করতে পারবো। কোন ক্যাটাগরি ফ্রেম, কোন সাইজে ফ্রেম তৈরি করতে হবে, এখানে সবগুলো দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি নিচের দিকে আসছি, এখানে অ্যাডজাস্টে ক্লিক করলাম। এখান থেকে ব্যাগে আসছে, এখানে আপনি অ্যাসপেক্ট রেশিও, অ্যাসপেক্ট রেশিওর মাধ্যমে আপনি আপনার এই ভিডিওটি কোথায় আপলোড দিবেন, ইউটিউব, ফেসবুক, টিকটক, যেখানে আপলোড দিবেন সেই হিসাবে আপনি একটু ফ্রেম তৈরি করে নিতে পারবেন, এই রেশিও তৈরি করে নিতে পারবেন। এটা আমি ইউটিউবের জন্য আপলোড দিতে গেলে সাধারণত 16:9 রেশিওটা ক্লিক করে নেবেন। টিকটকের জন্য আছে 9:16। বিভিন্ন ধরনের রেশিও এখানে দেওয়া আছে, আপনি যেটা চান সেই রেশিওটা সিলেক্ট করে নিয়ে যে ভিডিওটা স্ক্রিনটা একটু জুম আউট করে আপনারা ফ্রেমে বসিয়ে নিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন আমার এটা রেশিওটা সিলেক্ট হয়ে গেছে। রেশিও সিলেক্ট হওয়ার পরে তখন আমি অডিও অ্যাড করব। অডিও অ্যাড করলাম, আমি এখানে অডিও ক্লিক করার পরে এখানে আমরা এখানে অডিও সিলেক্ট করে নিয়ে আসছি। অডিও ক্লিক করার পরে আপনার এখানে বিভিন্ন ধরনের অডিও আছে, এখান থেকে আপনি ফ্রি ইউজ করতে পারবেন। যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো লাগে এটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন। এছাড়া আপনি চাইলে আপনার গ্যালারির কোনো একটা মিউজিক অ্যাড করতে পারেন, তবে অবশ্যই কপিরাইট দেখে তারপর আপনারা ইউজ করবেন। আমি একটা ভিডিও নিয়ে অ্যাড করেছি, করার পরে আমি দেখছি এটা আমার ভিডিওর সাথে সুইচেবল হয় কিনা। তারপরে আমার কোন অংশের জন্য কতটুকু আমি রাখবো এটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে সাউন্ডটা ক্লিক করার পরে আবার এখানে দেখতে পাচ্ছেন আমি আমার সাউন্ডটা চেক করে নিচ্ছি, সাউন্ডটা আসলে আমার এই ভিডিওর সাথে সুইচ হয় কিনা। যদি আমার ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয় তাহলে আমি সাউন্ডটা রেখে দেবো, না হলে সাউন্ডটা চেঞ্জ করে আমি অন্য একটা সাউন্ড ইউজ করতে পারবো। এরপরে আমি এদিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি সিলেক্ট করে নিলাম। এখানে ভিডিওর স্পিড কম বেশি করতে পারবেন। একটা ভিডিও মূলত ভিডিও ছোট ছোট করে স্পিড করে নেওয়ার কারণ হচ্ছে ভিডিওর স্পিডটা কম বেশি, কারণ কোন ভিডিওটা কতটুকু ভিডিও আপনি কতটুকু স্পিডে চালাবেন, সম্পূর্ণ ভিডিওতে একই স্পিডে চালানো দরকার নাই। যে ভিডিওর স্পিড, কোনো একটা ভিডিওর স্পিড বাড়ানোর দরকার হলে আপনি বাড়িয়ে দিতে পারেন। এখানে কার্ভ অপশনে ক্লিক করে বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেওয়া আছে, এখানে আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন, অথবা চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন।
আপনার যে ভিডিওর জন্য যতটুকু স্পিড দরকার, কোনো ভিডিওতে স্পিড ফাস্ট দরকার, কোনো ভিডিওতে স্পিড স্লো দরকার, এগুলো আপনি এখান থেকে করে নিতে পারেন। এরপর আমি এই অডিওটা স্প্লিট করে যতটুকু ভিডিও ছিল ততটুকু অডিও রেখে বাকিটুকু আমি স্প্লিট করে কেটে দিয়েছি। এরপরে দেখতে পাচ্ছেন আমি ইফেক্ট অপশনে ক্লিক করলাম। ইফেক্ট অপশনে ক্লিক করে ভিডিও ইফেক্ট আছে, এখানে বিভিন্ন ধরনের ভিডিও ইফেক্ট আছে। আপনি ভিডিও ইফেক্টগুলো আপনার এই ভিডিওতে ইউজ করতে পারবেন, তবে আপনারা ফ্রি ইফেক্টগুলো দেখে ইউজ করবেন। যেগুলোতে প্রো লেখা আছে এগুলো মূলত যে পেইড ইফেক্ট, এগুলো আপনার অ্যাপসে পেইড করে তারপরে আপনি এটা ইউজ করতে পারবেন, আদারওয়াইজ আপনি এগুলো ইউজ করতে পারবেন না। স্যার আপনার যেগুলো ফ্রি আছে আপনারা এগুলো আপনার ভিডিওতে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি একটা ইফেক্ট নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন আমি ইফেক্টটা আমি চাইলে সম্পূর্ণ ভিডিওতে এক ইফেক্ট ইউজ করতে পারবো, আবার চাইলে কোনো একটা ছোট ক্লিপের জন্য আমি ভিডিওটা ইউজ করতে পারবো। দেখতে পাচ্ছেন যদি আমি সম্পূর্ণ ভিডিওর জন্য ইউজ করি তাহলে আমার এই ভিডিওটা খারাপ দেখা যাচ্ছে। আমি এটা কেটে দিয়ে ছোট করে একটা অংশের জন্য এই ইফেক্টটা ইউজ করলাম। পরবর্তী একটা ইফেক্ট ইউজ করার জন্য আমি আবার ভিডিও ইফেক্টে চাপ দিলাম। ভিডিও ইফেক্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি নিচের দিকে স্ক্রল করে আসি, নিচের দিকে আরো কিছু ফ্রি ইফেক্ট আছে যেগুলো আমি ইউজ করতে পারবো, যেগুলো আপনারা চাইলে ইউজ করতে পারবেন। আমি এখন এই অ্যাপসে টাকা পেইড করি নাই, তাই আমার এগুলো প্রো দেখাচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমি ভিডিও ইফেক্ট অ্যাড করার পরে আমার ভিডিওর কোয়ালিটি একটু ভালো হয়েছে। এবার আপনার টেক্সট অপশনে এসে আপনার টেক্সট অ্যাড করতে পারবেন, টেক্সটের ফন্ট স্টাইল, টেক্সটের কালার, বিভিন্ন ধরনের টেক্সট আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি একটা ছোট্ট একটা ওয়ার্ড লিখেছি, এআই লিখেছি। এআইটা বিভিন্ন ধরনের কালার, বিভিন্ন স্টাইলে আপনি তৈরি করতে পারবেন। এখানে আমি এখানে স্টাইল চেঞ্জ করতে গেলে বিভিন্ন ধরনের স্টাইল আছে, যে কোনো একটা স্টাইল আমি ইউজ করতে পারবো, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর এখানে স্টাইল আছে, এখানে ইফেক্ট আছে, অ্যানিমেশন আছে, টেমপ্লেট আছে, বিভিন্ন ধরনের অপশন রয়েছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমি টেক্সটে অ্যানিমেশন অ্যাড করতে পারবো। আমি বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, সেম ক্যাটাগরির, এগুলো আপনার পেইড আছে, ফ্রি আছে, আপনারা সাধারণত ফ্রি গুলো ইউজ করবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাল্টি সিলেক্টেড, আমি ক্লিক করলে সবগুলো সিলেক্ট হবে। মাল্টি সিলেক্টেড আছে, এগুলো সিলেক্ট করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। স্যার এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ব্যাকের দিকে যাচ্ছি, এরপরে আছে ব্যাগে গেলাম, আমি নতুন করে ভিডিওটি প্লে করে দেখছি আমি যেগুলো অ্যাড করেছি এগুলো ঠিক আছে কিনা, কোনো ভুল আছে কিনা। চাইলে আমি আপনি এগুলো কাস্টমাইজ করে নতুন করে আবার ইউজ করতে পারবো, যেটা দরকার সেটা আমি রাখবো, যেটা ভালো লাগবো সেটা রাখলাম, যেটা ভালো লাগছে না সেটা ডিলিট করে দিয়ে নতুন করে আমি একটা অ্যাড করতে পারবো। আমি ভিডিওটা প্লে করে দেখছি ভিডিওটা মূলত ঠিক আছে কিনা, ভিডিওর সাউন্ড, ভিডিওর অ্যানিমেশন ইফেক্ট ঠিক আছে কিনা। এরপর দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি সিলেক্ট করে আবার এডিট অপশনে ক্লিক করলাম। এখানে আপনি আবার চাইলে স্প্লিট করতে পারবেন, যতক্ষণ আপনি সেভ করছেন ততক্ষণ পর্যন্ত আপনি এটা এডিট করতে পারবেন, কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আলট্রা ভিডিওতে চাপ দিয়েছি, আলট্রা এইচডিতে চাপ দিয়েছি, এখানে বিভিন্ন রেজুলেশন, ভিডিও কোয়ালিটি সব দেওয়া আছে। এবার আমি এক্সপোর্টিং এ ক্লিক করে ভিডিওটা আমি সেভ করে আমার গ্যালারিতে নিয়ে আসবো। সো বন্ধুরা আপনারা চাইলে এভাবে ভিডিও এডিটিং করে ইউটিউব, ফেসবুকে ব্যবহার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।